আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজ আমরা আলোচনা করব জবানের হেফাজত প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই অনুগ্রহ, আল্লাহ তাআলা দেওয়া সেই নেয়ামত, এটি কোরআন কারিমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান মহা দয়ালু, পরম করুণাময় আল্লাহ, যিনি মানুষকে কোরআন এর শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মনের ভাবকে ব্যক্ত করার শক্তি তিনি দান করেছেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে সূরা বালাদের 8 থেকে 10 নম্বর আয়াতে ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রশ্ন করে করে আল্লাহ তাআলা তাঁর এই নেয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন। তিনি বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি? আমি কি মানুষকে একটি রসনা জিহ্বা এবং দুটি ঠোঁট দেইনি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, এবং মানুষকে যে বাকশক্তি আমি দিয়েছি, মানুষকে যে দৃষ্টিশক্তি আমি দিয়েছি, এই মানুষকে আমি উভয় পথ আমি দেখিয়ে দিয়েছি, ভালো এবং মন্দ দোনোটি পথ আমি মানুষকে প্রদর্শন করেছি। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবানের যে নেয়ামত দিয়েছেন, ভাষা দিয়েছেন, ভাষা ব্যক্ত করার জন্য আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছেন। এটি সন্দেহাতীতভাবে আল্লাহ তাআলার দেওয়া আমাদের প্রতি সবচেয়ে বড় বড় নেয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি নেয়ামত, যার মাধ্যমে আমরা চতুষ্পদ জন্তু থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাই। চতুষ্পদ জন্তু থেকে আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়েছি এই বাকশক্তির মাধ্যমে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, এজন্য আমাদেরকে তাঁর এই বিশাল নেয়ামত বাকশক্তি দিয়েছেন, ভাষা দিয়েছেন, মনের ভাব ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু দর্শক, আল্লাহর দেওয়া এই নেয়ামতকে আমরা সকলেই স্বীকার করতে বাধ্য। এটিকে আমরা কেউ অস্বীকার করব না। আল্লাহর নেয়ামত কত বিশাল, আল্লাহর নেয়ামত আমাদের জন্য কতটা উপভোগ্য, সেটি একমাত্র আল্লাহর সেই বান্দা বুঝতে পারেন যাকে আল্লাহ তাআলা এই নেয়ামতটি দেননি, অথবা যার কাছ থেকে আল্লাহ তাআলা এই নেয়ামতটি ছিনিয়ে নিয়ে গেছেন, তিনিই একমাত্র বলতে পারবেন বাকশক্তি আল্লাহ তাআলার কত বিশাল নেয়ামত। শুধু দর্শক, বয়সের সন্ধিক্ষণে একটি পর্যায়ে অনেক সময় আমরা বাকশক্তি হারিয়ে ফেলি। ওই মুহূর্তে আমাদের যে অভিব্যক্তি সেটুকু বুঝিয়ে দেয় যে বাকশক্তি আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। আমাদের শিশুকালেও যখন আমাদের কথা বলার শক্তি সামর্থ্য থাকে না, তখন আমাদের অসহায়ত্ব আমাদের মা বাবারা, আশপাশের লোকেরা দেখে উপলব্ধি করতে পারেন বাকশক্তি আল্লাহ তাআলার কত বিশাল একটি নেয়ামত। সম্মানিত দর্শক, যে নেয়ামত যত বড়, সে নেয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদও করবেন তত গুরুত্বের সাথে। যে নেয়ামত যত বড়, সে নেয়ামতের জন্য জবাবদিহিটাও তত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তার মুখ থেকে একটি শব্দ বের করে না এমন যেটির লেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত নেই। অর্থাৎ বান্দার মুখ থেকে একটি শব্দ উচ্চারণও যদি তিনি করেন, যাই বলেন না কেন, তার মুখ থেকে তার প্রতিটি উচ্চারিত কথাকে লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্যবেক্ষক ফেরেশতাগণ রয়েছেন, তারা সেগুলোকে লিখে থাকেন। সূরা কাফের 8 নম্বর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর দেওয়া এই নেয়ামত বাকশক্তির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। শুধু দর্শক, সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা শুনছি তাদের সকলকেই আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তির নেয়ামত দান করেছেন। কিন্তু এই নেয়ামত পাওয়ার পর আমরা এই নেয়ামতের জন্য যে জিজ্ঞাসিত হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সেটি আমাদেরকে মাথা রাখা দরকার। আল্লাহ তাআলা সূরা ফজরের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই তোমার প্রভু তোমার চলাচলের বিভিন্ন
পয়েন্টে অবস্থান করছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গ তথা আল্লাহর নেয়ামত দিয়ে কি করছো না করছো সেগুলো আল্লাহ তাআলা প্রত্যক্ষ করছেন। সম্মানিত দর্শক, একবার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা পাহাড়ে উঠলেন। এরপরে তার মুখকে তিনি স্পর্শ করলেন, ধরলেন, ধরে বললেন, ইয়া লিসান, হে আমার মুখ, কুল খায়রান তানআম, তুমি ভালো কথা বলো, তবে সেজন্য তুমি ইতিবাচক মূল্যায়ন পাবে, তার জন্য তুমি মর্যাদা অর্জন করবে। ওয়াসকুত আন শাররিন তাসলাম মিন ক্বাবলি আন তান্দাম, এবং মন্দ কোনো কিছু বলা থেকে তুমি চুপ থাকো, মন্দ কিছু না বলে তুমি চুপ থাকো, তাহলে তুমি লজ্জিত হওয়া থেকে নিরাপদে থাকবে। অতঃপর তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আকসারুল খাতায়া ইবনু আদম ফি লিসানি, বনি আদম তার মুখ দ্বারাই সবচেয়ে বেশি ভুল করে থাকে। সুনানে বাইহাকি এবং মুআজামে তাবরানীর এই হাদিস থেকে আমরা সকলেই জানতে পারলাম যে আমাদের এই জবান বা মুখ, এটি আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে যত বিশাল নেয়ামত আমাদেরকে দিলেন এর মাধ্যমে, ঠিক এর মাধ্যমে আমরা অন্যায়ও করে থাকি সবচেয়ে বেশি। সম্মানিত দর্শক, বিষয়টি হুবহু উল্টা হয়ে গেল। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামতকে সবচেয়ে বেশি কদর করে এর দ্বারা সবচেয়ে কম অন্যায় করার কথা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান তথা মানব জাতি তারা মুখের দ্বারা সবচেয়ে বেশি ভুল করে থাকে, বেশি ত্রুটি করে থাকে। আর এটি বাস্তবতা, আমাদের বলার ভুল সবচাইতে বেশি হয়ে থাকে। আমাদের এই দুই ঠোঁটের কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, ভুল করে থাকি। সুনানে তিরমিজির এক হাদিসে আসছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আলা উখবিরুকা বিরাসিল আমর ওয়া উমুদিহি ওয়া দারওয়াতি সানামিহি, আমি কি তোমাকে দিনের মূল কথা, পিলার এবং দিনের সর্বোচ্চ শৃঙ্গের কথা তোমাকে বলবো না? তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরে আল ইসলাম, দিনের মূল কথা হলো ইসলাম তথা আত্মসমর্পণ করা, ও আমুদুহু আসসালাহ, আর দিনের মূল খুঁটি হলো সালাত ইসলামের পরে, ওয়াদারওয়াতু সানামিহি আল জিহাদ, এবং দিনের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিহাদ, দিনের সর্বোচ্চ পর্যায় এবং মর্যাদার জায়গাটি হলো জিহাদ। সুম্মা ক্বাল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলো চলে আসে এরকম সবগুলোর মালিক তুমি হয়ে যাও, সবগুলো চলে আসে এরকম একটি পয়েন্ট তোমাকে বলবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী মুআজ বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন আমাকে। তখন ফাআখাযা বিলিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখকে ধরলেন। সুম্মা ক্বাল কুফ আলাইকা হাযা, এরপরে বললেন যে তুমি এটাকে নিয়ন্ত্রণ করো, এই মুখকে নিয়ন্ত্রণ করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যা বলি মুখ দ্বারা তার জন্য জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে কি আমাদেরকে? ফাকাল সাকিলাতকা উম্মুক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে কপাল পোড়া, এক ধরনের আদর করে যেই মানুষকে শাসন করে থাকে সেই ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াহাল ইউকাব্বুন নাস ফিন্নার আলা উজহুহিম ইল্লা হাসাইদু আলসানাতিহিম। সুনান তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে এসে বললেন তাকে, আরে তুমি বলছো মুখের দ্বারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? মানুষকে জাহান্নামে মুখ থুবড়ে নিক্ষেপ করা হবে যে কারণে, সেটি তো মানুষের এ মুখেরই কামাই, এ মুখের কাটা ফসল থেকেই তো মানুষ মুখ থুবড়ে জাহান্নামে নিপতিত হবে। সম্মানিত দর্শক, এই হাদিস থেকে বুঝতে পারলাম মুখ বা জবান তথা বাকশক্তি এটি আল্লাহর যত বড় নেয়ামত, মানুষ এর কারণেই জাহান্নামে বেশি যাবে, আর এর কারণে এর মাধ্যমে মানুষের ভুলগুলো সবচাইতে বেশি হয়ে থাকে। বুখারী এবং মুসলিমের এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবআদ মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা অনেক সময় অনেক কথা বলে, যে কথার বুঝে শুনে তিনি বলেন না, কি বলছেন তার মর্ম তিনি বুঝেন না, অথচ সেই কথা বলার কারণে জাহান্নামের দিকে তিনি নিপতিত হয়ে যান, তার পদস্খলন হয়ে তিনি জাহান্নামে পড়েন এবং তার সঙ্গে দূরত্ব হয়ে যায় পূর্ব এবং পশ্চিমের যেরকম দূরত্ব, এরকম দূরত্বে গিয়ে জাহান্নামে তিনি নিক্ষেপ হন। সম্মানিত দর্শক, এটি মুখের অপব্যবহার কারণে, জবানের হেফাজত না করার কারণে। সুনানে তিরমিজি এবং ইবনে মাজার আরেকটা হাদিস আসছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু, মানুষ যত কথা বলে তার সবগুলো কথা মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে হয়ে মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, অর্থাৎ মানুষের পক্ষে যাবে না, তার প্রতিটি কথাই তার বিপক্ষে যায়, তার জন্য ক্ষতিকর হয়।
ইল্লা আমরান বিমারুফ, যদি কোনো কথা তিনি বলেন সৎ কাজের আদেশমূলক তাহলে সেটি তার বিপক্ষে যায় না। আও নাহিয়ান আনিল মুনকার, অথবা অন্যায় কাজ থেকে বাধাদানমূলক যদি কোনো কথা বলেন সেটা তার বিরুদ্ধে যায় না। আও যিকরান লিল্লাহি তাআলা, অথবা আল্লাহর শরণার্থে যদি কোনো কথা বলেন সেটি তার বিরুদ্ধে যাবে না। সম্মানিত দর্শক, সহিহ বুখারী মুসলিমের আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের ভিতরে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাহলে সে যেন হয় ভালো কথা বলে আর না হয় চুপ থাকে। অর্থাৎ এই জবানকে ব্যবহার করে যেন মন্দ কোনো কথা, মন্দ কোনো শব্দ, মন্দ কোনো বিষয় যেন তিনি উচ্চারণ না করেন। সম্মানিত দর্শক, আল্লাহর এই নেয়ামত এর ব্যাপারে কোরআন এবং হাদিসে এত বেশি সাবধান করা হয়েছে। শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অন্য অঙ্গের প্রত্যঙ্গের ব্যবহার প্রসঙ্গে এত বেশি সাবধান আমাদেরকে করা হয়নি। শুধু দর্শক, তিরমিজি এবং নাসাই এবং ইবনে মাজার আরেকটি হাদিস আসছে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা ইয়াখাফু আন্নি, আমার কোন অঙ্গটিকে সবচেয়ে বেশি ভয় করা উচিত, অর্থাৎ কোন অঙ্গটি আমার জন্য সবচেয়ে বেশি ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ফাখাদা বিলিসানে নফসিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখটি ধরলেন, ধরে বললেন সুম্মা ক্বালা হাযা, এটাও বললেন এই জিনিসটি আমার তোমার জন্য সবচেয়ে বেশি বিপদ ডেকে আনতে পারে, তোমার জন্য সবচেয়ে বেশি ভয়ানক হতে পারে। শুধু দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে উপলব্ধি করার তৌফিক দান করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ বিরতির পর একই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জবানের হেফাজত প্রসঙ্গে। আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান, যে বাকশক্তি দিয়েছেন, আমাদেরকে যে ভাষা এবং বলার ক্ষমতা দিয়েছেন, এটি আমাদের দেহে, আমাদের জীবনে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামতগুলোর অন্যতম। আর নেয়ামত প্রসঙ্গে, নেয়ামতটি যেমন গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে আল্লাহ তাআলার জিজ্ঞাসাবাদ হবে অত্যন্ত গুরুত্বের সাথে, কঠোরতার সাথে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন হাদিস আমরা উল্লেখ করছিলাম। এ পর্যায়ে আরেকটি হাদিস উল্লেখ করছি তিরমিজি থেকে, যেটি উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাতের উপায় কি, মুক্তির উপায় কি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো, এটাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বাকে কন্ট্রোল করো, কথা বলার ব্যাপারে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, হিসাব করে কথা বলো, তাহলে তোমার মুক্তি মিলবে। অবশ্য আরও দুটি কথা তিনি বলেছেন, ওয়ালিয়াসআকা বাইতুক, এবং তোমার ঘরে যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ প্রয়োজনের বাইরে তুমি ঘোরাফেরা করো না, এবং তুষ্ট থাকার চেষ্টা করো, তুষ্টির গুণ অর্জন করো, এবং ওয়াবকে আলা খাতিআতিক, এবং তোমার অন্যায় এবং ভুল যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য তুমি আল্লাহর কাছে ক্রন্দন করো। তাহলে তিনটি কাজ করতে হবে। তার প্রথমটি হলো জিহ্বার নিয়ন্ত্রণ। এটি করলে ইনশাআল্লাহ নাজাত মিলবে, আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবো পরকালে। সম্মানিত দর্শক, তিরমিজিতেই আরেকটি হাদিস আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি ইরশাদ করেছেন, ইযা আসবাহা ইবনু আদম, বনি আদম যখন সকাল শুরু করে, অর্থাৎ তার দিন শুরু করে, ফাইনাল আদা উল্লাহা ইউকাফিরু আল-লিসান, তখন সমস্ত অঙ্গসমূহ তার জিহ্বাকে, মানুষের সমস্ত অঙ্গসমূহ মানুষের জিহ্বা বা বাকশক্তিকে, মুখকে এরকমভাবে দোহাই দিতে থাকে এবং বলতে থাকে, ফাতাকুল ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমার অন্যায়ের কারণে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, তুমি সাবধান হও, সাবধানে থাকো। ফাইন্নামা নাহনু মিনকা, আমরা সকলে তোমারই অন্তর্ভুক্ত, আমরা সকলে মিলিয়ে একটি দেহ, এই মানুষটির দেহ, তো তুমি যদি কোনো অন্যায় করো তার জন্য জাহান্নামে গেলে, ক্ষতিগ্রস্ত হতে হলে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। অতএব তুমি আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো এবং আমরা তোমারই অন্তর্ভুক্ত। ফাইন ইস্তাকামতা ইস্তাকাম না, তুমি যদি সঠিক পথে চলো, সঠিকটা বলো, তাহলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকটা বলবে। ওয়াইন আউ আজাজতা আউ আজাজ না, আর যদি তুমি বক্র হও তাহলে আমরাও বক্র পথে চলো। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে, তার বিশেষ ক্ষমতায় তিনি সব কিছু পারেন। অঙ্গ প্রত্যঙ্গকে তাদের নিজেদের ভাষা বলার বা বোঝার ক্ষমতা হয়তো দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এই জন্য তারা
প্রতিদিন সকালবেলায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার মুখকে লক্ষ্য করে এরকম এই কথাগুলো বলতে থাকে, তার কাছ থেকে পানা চায়, তার ক্ষতি থেকে তারা বাঁচার জন্য চেষ্টা করে। বোঝা গেল শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায়, বাহ্যিক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর ভিতরে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত হয় না, যত বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ তার মুখ দ্বারায়। এ প্রসঙ্গে সহিহ বুখারীর আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, যদি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়িহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ, এই দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নিবে, এই দুটি অঙ্গকে অন্যায় পাত্রে ব্যবহার করা থেকে বিরত রাখবে, এই দায়িত্বটুকু যে নিবে আদমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নেব। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জবানের গুরুত্ব। দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জবান তথা মানুষের মুখ, এবং দুই পায়ের মধ্যবর্তী অর্থাৎ মানুষের পার্সোনাল পার্টস বা গুপ্ত অঙ্গ, এই দুটি অঙ্গকে মানুষ যদি হেফাজত করে, এগুলোর ব্যবহারের ব্যাপারে যদি আল্লাহকে ভয় করে চলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিব। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 6টি জিনিসের যদি দায়িত্ব নাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব। তার বেশিরভাগ জিনিস, 6টার বিষয়ের ভিতরে বেশিরভাগ জিনিসকে অ্যানালাইজ করলে আমরা দেখি সেগুলো জবান সংক্রান্ত। যদি কেউ ওয়াদা করে, কারোর সাথে ওয়াদা যেন রক্ষা করে, কেউ যদি আমানত দেয় সেটা যেন পুরা করে, এবং চক্ষুকে, দৃষ্টিকে হেফাজত করে, এভাবে যে কয়েকটি বিষয় বলা হয়েছে তার কয়েকটি বিষয় বেশ মুখের সঙ্গে সংশ্লিষ্ট। সম্মানিত দর্শক, আমরা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই নেয়ামতকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি কোনো শর্ত দেওয়া ছাড়াই বলছেন, এই দুটি অঙ্গের দায়িত্ব তুমি নাও, আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ করতে হলে আসুন এই জবানকে ব্যবহারের ব্যাপারে আমরা সচেতন হই, সাবধান হই। আমরা এই জবানকে নিয়ন্ত্রণ করতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন না। তিনি যখন দায়িত্ব নিয়েছেন কোনো শর্ত দেননি, বলেছেন এই দুটিকে কন্ট্রোল করলে ঈমান তো অবশ্যই থাকতে হবে, ঈমান ছাড়া তো কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। ঈমানকে সহি করে, শিরকমুক্ত করে, পাশাপাশি অন্য সমস্ত ফরজ আমল করার চেষ্টা তো করবই, এর পাশাপাশি বিশেষভাবে আমরা এই জবানকে হেফাজত করার চেষ্টা করি। শুন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ আমরা পেয়ে যাব। সুনানে তিরমিজির আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলিহি দাখালাল জান্নাহ। একই বিষয়ে প্রায় হাদিসটি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দুই চোয়ালের মধ্যবর্তী, দুই পায়ের মধ্যবর্তী অঙ্গকে হেফাজত করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত রাখবেন। অর্থাৎ এর লক্ষণ এবং আলামত যে এই লোকটিকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চাইছেন। সম্মানিত দর্শক, এই মুখকে কন্ট্রোল করি। মুখ দিয়ে অনেক অন্যায়, অনেক হারাম, অনেক ভুল, অনেক ভ্রান্তি, অনেক অত্যাচার আমরা করে থাকি। সেগুলো কি কি, সে বিষয়ে ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বসমূহে উপস্থাপন করব। এই পর্যায়ে আরেকটি হাদিস আমরা উল্লেখ করি সুনানে তিরমিজির, যেটি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে একবার যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কোরআনে কারীমের, যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ইলা আখিরি, এই আয়াতটি যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন সাহাবা একরাম বলা বলি করতে লাগলেন যে স্বর্ণ রূপা এর আলোচনা হয়েছে, এর ভিতরে কোনটা জানি দামি, যেটা দামি হয় বা যেটি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, বা যেটি তখনকার সমাজে যেটির মূল্যমান বেশি থাকে, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে সেটি তো আমরা সঞ্চয় করতে পারতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে সবচেয়েতে মূল্যবান যে সম্পদ মানুষের, সেটা হলো লিসানুন যাকির, ওই মুখ, যে মুখ জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা বলে। অর্থাৎ সবচেয়ে মূল্যবান অঙ্গ হলো আমার এই মুখ, অর্থাৎ এটা যদি ব্যবহার ভালো করি এটি ওয়াকলবুন শাকির, এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমার এমন অন্তর, যে অন্তরে কৃতজ্ঞতা আছে আল্লাহর প্রতি, এবং ওয়াজাহুজাতুন মুমিনা, এবং ইমানদার একজন স্ত্রী পাওয়া, এটি হলো দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। তাহলে তিনটি মূল্যবান সম্পদ, একটি হলো একটি জবান যেটা থেকে আল্লাহর জিকির চলে, যেটাতে, এবং অন্তর কৃতজ্ঞ থাকে যেটা, এবং ইমানদার স্ত্রী। এই তিনটি জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হলো মূলত সবচেয়ে বড় সম্পদ, স্বর্ণরূপা নয়। সম্মানিত দর্শক, অত্যন্ত বাস্তবসম্মত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন, আজকে আমাদের জীবনের বাস্তবতার সঙ্গে আমরা মিলালে দেখতে পাবো যে সত্যি সম্পদ তথা সোনা গহনা এগুলো থাকার পরেও মানুষ অশান্তির সমুদ্রে নিমজ্জিত থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষের জীবনের বিভিন্ন পর্ব,
সুখ মানুষকে ধরা দেয় না, দেখা দেয় না, কিন্তু এর বিপরীতে কেউ যদি এই আমলগুলো করে, তার অন্তরে যদি যা পায় তার উপরে তুষ্ট থাকার অভ্যাস থাকে, গুণটা থাকে, তার মুখটা যদি কন্ট্রোল সে করতে পারে, এবং তাকে যদি আল্লাহ তাআলা একজন সতী, সাধবী, ইমানদার, আল্লাহর ভয় আছে এরকম একজন স্ত্রী দিয়ে থাকেন, যারা পেয়েছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন তাঁরা পৃথিবীর সুখের সবচাইতে মূল্যবান সম্পদ এবং উপকরণ পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেটি পাওয়ার তৌফিক দান করুক। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল আজকার নামক কিতাবের ভিতরে লিখছেন, মানুষের জবানকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্ব আরোপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করলেন যাতে আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি। অতএব একজন মানুষ তার জবানের ব্যবহারের ক্ষেত্রে তার অবস্থানসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো এই জবানকে ব্যবহার করে ভালো কিছু বলার থাকলে তিনি অবশ্যই বলবেন, আর মন্দ কিছু বলার প্রশ্ন আসলে বা ব্যাপার আসলে সেক্ষেত্রে তিনি চুপ থাকবেন, বলবেন না। এবং ভালো এবং মন্দ এই দুইটার যে কোনো একটা হতে পারে এরকম সম্ভাবনা থাকলে সেখানেও তিনি নীরবতা অবলম্বন করবেন, অর্থাৎ জবানের ব্যবহারটাকে তথা মুখের ব্যবহারটাকে কন্ট্রোল করবেন। এরকম যদি কেউ করেন তাহলে সে ব্যক্তি জবানের হেফাজত করলেন, অর্থাৎ তার জবান কন্ট্রোলে থাকে। এক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আইয়ুল মুসলিমিনা আফজাল, আমাদের মুসলিমদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মর্যাদাবান লোক কে? কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ, যার মুখ থেকে হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে, কষ্ট পায় না, এই ব্যক্তি হলেন মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলিম। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আরে মুসলিম তো সেই যার মুখ আর হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। সম্মানিত দর্শক, আমরা সাধারণত নেক আমল বলতে বুঝি যেগুলো আমাদের হাত দ্বারায় বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করা হয়, সেগুলোকে আমরা সাধারণত নেক আমল বলতে বুঝি সালাত, সিয়াম, জাকাত, হজ, দান, সদকা ইত্যাদি। এগুলোকে মুখকে ব্যবহার করে যে অনেক কল্যাণ আমরা অর্জন করতে পারি অথবা এর বিপরীতে অনেক অকল্যাণ অর্জন করতে পারি, এটি আমরা কিন্তু উপলব্ধি করি না। সাধারণত মুখে ব্যবহার করে কোনো ভালো কাজ করলে ওটাকে আমরা এত বড় ভালো কাজ মনেও করি না। আসুন আমাদের জবানগুলোকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সকালকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। পরবর্তী পর্বের সময় ইনশাআল্লাহ জবানের হেফাজতের বিভিন্ন দিক নিয়ে কীভাবে আমরা কোন কোন কাজ থেকে হেফাজত করবো সে বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।